দাদা যাই স্পর্শ করতেন সবই ডাব সাবান হয়ে যেত। একদিন ভোরবেলা দাদা ঘুম থেকে উঠেই মুখ ধোয়ার জন্য কল খুললেন, কিন্তু কলে হাত দিতেই পুরো কলটা মুহূর্তের মধ্যে একটা বিশাল ডাব সাবানে পরিণত হয়ে গেল। দাদা অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এটা হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু টেবিলে রাখা চায়ের কাপে হাত দিতেই সেটাও ডাব সাবান হয়ে গেল। ভয়ে দাদা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পথে হাঁটতে হাঁটতে ভুল করে একটা সাইকেলে হাত লাগতেই সেটি শত শত ডাব সাবানে ভেঙে ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই পুরো রাস্তা সাবানে ভরে গেল। মানুষ হাঁটতেই পারছিল না। সবাই অবাক হয়ে বলল, দাদাকে থামাও, না হলে পুরো শহর সাবান হয়ে যাবে। লোকজন দাদাকে সেখান থেকে চলে যেতে বলল। মন খারাপ করে দাদা শহরের অন্য প্রান্তে চলে গেলেন। সেখানে তিনি দেখলেন একটি দোকানের সামনে মানুষ ভালো সাবান কেনার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। তখন দাদার মাথায় একটি নতুন বুদ্ধি এল। দাদা একটি পুরনো কাঠের বাক্সে হাত দিলেন। সঙ্গে সঙ্গে সেটি অনেকগুলো ডাব সাবানে পরিণত হয়ে গেল। তিনি রাস্তার পাশে ছোট্ট একটি দোকান খুলে সস্তা দামে ডাব সাবান বিক্রি শুরু করলেন। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ দাদার দোকানে সাবান কিনতে আসতে লাগল। কয়েক মাসের মধ্যেই দাদা কোটি কোটি টাকার ব্যবসায়ী হয়ে গেলেন। দেশের নানা শহরে তার বড় বড় সাবানের শোরুম খুলে গেল। সবাই তাকে ডাব সাবানের জাদুকর দাদা নামে চিনতে শুরু করল। কিন্তু এক রাতে হঠাৎ সেই জাদুকরী শক্তি আরও বেড়ে গেল। দাদা যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই জিনিসপত্র ডাব সাবানে পরিণত হচ্ছে। এবার কি হবে? দাদা কি এই শক্তি নিয়ন্ত্রণ করতে পারবেন? জানতে হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরের পর্বের জন্য অপেক্ষা করুন।